অনন্ত কোটি জীবের নয়ন মৌনি নয় তুমি যাই না জানি ধ্যান নাও সাধনা ধরে এর কাঞ্চিত আমি কবি জীবের আরাধ্য দেবতা আমার প্রতিটি পাবন শ্রীমান গৌর সত্য আজ নিজে আচার্য ধর্ম জগৎকে শিখাবার বিক্রম করে ভক্তের দ্বারে করলে আর এই কলিতে ভক্তের দ্বারে অবতারণে করে কলিহত কলিজীবে মলিন দশা দর্শন করলেন আমার গৌরী কলিজীবীর মলিন দশা দর্শন করে কলির জীবগণকে উদ্ধার করিবার প্রত্যাশায় যে ধনগুলোকে গোপনে ছিল সেই ধনটা যে ধনগুলোকে গোপনে সেই ধন মধুমাখা হরিনাম কৃষ্ণ যে নাম ছাড়া কলিযুগে কলিজীবের আর কোনো উপায় না যে ছাড়া কলিযুগে কলিজীবের আর কোনো গতি সত্যযুগে ধ্যান তপস্যা সাধনা কারণ সত্যযুগের মানুষের পরমায়ু অনেক বেশি ছিল তাদের পরমায়ু ছিল 1,00,000 বৎসর তাই তারা ধ্যান তপস্যা করে সাধনা করে দিনের পর দিন রাতের পর রাত আহার নিদ্রা সব কিছু ছেড়ে এক মনে এক চিত্তে হরি ওম তৎসৎ হরি ওম তৎসৎ হরি ওম এভাবে তারা দিনের পর দিন আহার নিদ্রা সব কিছু পরিত্যাগ করে সাধনা করে ভগবানের কৃপা লাভ করেছিলেন ত্রেতাযুগের মানুষেরা যাগযজ্ঞ করে ভগবানের কৃপা লাভ করলেন নরমেদ যজ্ঞ অশ্বমেধ যজ্ঞ জগতে অনেক প্রকার যজ্ঞ ছিল এই যজ্ঞ করে তারা ভগবানের কৃপা লাভ করলেন কারণ ত্রেতাযুগের মানুষের পরমায়ু ছিল 10,000 বৎসর তো সত্য গেল ত্রেতা গেল দাপর যুগ দাপর যুগের মানুষেরা ভগবানের কৃপা লাভ করেছিলেন কিভাবে সেবা পরায়ণ পূজা অর্চনা করে তাদের পরমায়ু ছিল 1,00,000 বৎসর তারা সেবা পরায়ণে পূজা অর্চনা করে 1,000 বৎসর তাই তারা সেবা পরায়ণে পূজা অর্চনা করে ভগবানের কৃপা লাভ করে সত্য ত্রেতা দাপর তিনটি যুগ পেরিয়ে এবার এলো কি ঘোর কলিযুগ যে কলিযুগের মানুষ আমরা এই কলিযুগের মানুষের পরমায়ুটা কত নাম কত 100 বছর আচ্ছা 100 বছর আর কতজন বেঁচে থাকে বর্তমান 60 বছর বেঁচে থাকার এই বড়টা ব্যাপার তাই না 100 বছরে পাওয়া যায় দেখবেন 2-4টা এলাকা মেরে হয়তো দেখবেন একজন বেঁচে আছে তো কলিযুগের মানুষের পরমায়ুটা এতটাই স্বল্প যে ভগবান সিদ্ধান্ত দিলেন হে কলিহতজি আমাদের পরমায়ুটা একেবারেই স্বল্প তাই তোমরা সাধনা করতে পারবে না যাগযজ্ঞ করতে পারবে না সেবা পরায়ণ পূজা অর্চনা করতে পারবে না এগুলো তোমাদের কোনো কিছু করতে হবে না যদি পারো সবকিছু পরিত্যাগ করে প্রেম সে বদল ঘটে একবার হরে কৃষ্ণ নাম কেননা এক কৃষ্ণ নামে জীবের যত পাপ ভরে পাপীর সাধ্য নাই তত পাপ পরিবার বাবা শুধুমাত্র একটিবার বদনে হরি বললে শুধুমাত্র একটিবার বদনে কৃষ্ণ বললে যদি কৃষ্ণ কৃপা লাভ করা যায় আপনারা অনেকেই প্রশ্ন করতে পারেন মানে শুধু একবার কেন জীবনে এতবার নাম করছি ওই তথাপিও তো নামের কৃপা হচ্ছে তথাপিও তো হরির করুণা হচ্ছে না হরি বল শুধু নাম করলে কি তার কৃপা হয় না শুধু নাম করলেই যে তার কৃপা হয় না যে নাম তোমরা করবে সেই নামটুকু করার মতো করো সারা জীবন ভগবানের নামগুলো কীর্তন করছি কৃপা হলো না তাহলে ওই নাম করার কোনো মূল্য আছে যে নামটুকু তুমি করবে যে সময়টুকু তুমি ডাকবে না ওই সময়টুকু যে তুমি তাকে ডাকার মতো ডাকবে ভগবানের কৃপা পাওয়ার জন্য তো সবাই এখানে এসেছে তাই না এখানে কেন এসেছি মায়েরা কিন্তু বেশি বেশি কথা বলছে ছোট ছোট বাচ্চাদের একটু শান্ত করে রাখুন ওই গুটি কয়েকজন ভক্ত তার মধ্যে এত গুনগুন শান্ত করলে হয় একটা কথা বলেছি মায়েরা কি লক্ষ্মী মা নাম দেবেন এই তো লক্ষ্মী মা কারণ লক্ষ্মী মায়ের মধ্যে থাকতে হবে হরি বল তাহলে এখানে এসেছি আমরা কেন ভগবানের কৃপা পাওয়ার জন্য তাই তো আচ্ছা ভগবানের কৃপা পাওয়ার জন্য
ভগবানের কৃপা লাভ করাটা কিন্তু এতটা সহজ নয়। ভগবানের কৃপা লাভ করতে হলে তাকে জীবনে অনেক 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 পরিশ্রম করতে হয়, মা, অনেক কষ্ট করতে হয়। এমনি এমনি ভগবানের কৃপা লাভ করা যায় না। ভগবানের কৃপা লাভ করতে হলে জীবনে অনেক ত্যাগ স্বীকার করতে হয়। তো ভগবানের কৃপা পেতে হলে এই যেখানে কীর্তন হচ্ছে বলে সারাটি দিন এখানে বসে আছে, হাঁটুতে ব্যথা হয়ে গেল, তথাপিও তার কৃপা হচ্ছে না, তাহলে এখানে বসে থাকার কোনো মূল্য আছে? কোনো মূল্য নেই। বলে এখানে কীর্তন হচ্ছে বলে তোমাকে সারাটা দিন ধরে এখানে বসে থাকতে হবে এমন কোনো কথা নয়। তুমি যে সময়টুকু বসে থেকে এখানে নাম আস্বাদন করবে, ওই সময়টুকু যদি তুমি একবার শোনার মতো শুনতে পারো, কেননা নববিধা ভক্তির মধ্যে প্রথম ভক্তি হলো শ্রবণ, তারপরেই হলো কীর্তন। তোমার শ্রবণ যদি মধুর হয় তবে কীর্তন মধুর হবে, আর শ্রবণ যদি মধুর না হয় তবে কীর্তন কিন্তু মধুর হবে না। এই যে আসনে এসেছি বাবা, যে জায়গায় এসেছি, এই জায়গাটা এত ছোটখাটো জায়গা নয়, এই আসনটা এত ছোটখাটো জায়গা আসন নয়। যে আসনে রাজা পরীক্ষিত যে আসনে বসে হরি কথা, কৃষ্ণ কথা, ভগবান কথা স্মরণে করে যে আসনে বসে থেকে রাজা পরীক্ষিত বলেছিলেন, দংশনে আমার 7 দিনের মধ্যে মৃত্যু হয়ে যাবে। আমিও বলে গেলাম আপনাদের প্রতি প্রত্যেকের 7 দিনের মধ্যে মৃত্যু হয়ে যাবে। আমার অনেক মায়েরা বলতে পারেন যে মানে তুমি আমাদের অভিশাপ দিচ্ছ। অভিশাপ নয় গো, জন্ম যেহেতু হয়েছে আমাদের মরতে হবে, তাই না? কিন্তু আমরা যেদিনই মরে যাই না কেন, যেদিনই চলে যাই না কেন, দেখবেন 7 দিনে 1 সপ্তাহ হয়, তাই না? আমরা যেদিনই চলে যাই না কেন 7 দিনের মধ্য দিয়ে কিন্তু আমরা চলে যাব। তো যে আসনে বসে রাজা পরীক্ষিত ভগবান কথা স্মরণ করে বলেছিলেন তক্ষক দংশনে আমার 7 দিনের মধ্যে মৃত্যু হয়ে যাবে, তাহলে সেই আসনটা এত ছোটখাটো আসন নয়। এই আসনটা গ্রহণ করার একটা নিয়ম আছে। সেই নিয়মটা কি? এই আসনে যখন আসবে, যখন কোনো ভাগবত আসনে যাবেন বাবা, ওই আসনটা গ্রহণ করার পূর্বে ওই আসনে প্রণাম দিয়ে আসনটা গ্রহণ করবেন। আবার আসনটা যখন পরিত্যাগ করবেন, আবার ওই আসনে প্রণাম দিয়ে আসনটা পরিত্যাগ করে যাবেন। এবার এই আসনটা এত ছোটখাটো আসন নয়, এই জায়গাটা এত ছোটখাটো জায়গা নয়। ভগবানের কৃপা লাভ করে এতটা সহজ নয়, আর ভগবানের ভক্ত হওয়াটা এতটা সহজ নয়। মানুষ হলেই যে সবাই ভগবানের সেবায় লাগবে তা নয়। ফুল হলে যেমন সব ফুল গোবিন্দ সেবায় লাগে না, মানুষ হলে সবাই যে কৃষ্ণ ভক্ত হবে মনুষ্যগুলি সবাই জন্ম পেয়েছে, মানুষ আমরা সকলে, কিন্তু প্রত্যেকে কি হরি বলে, কৃষ্ণ বলে, গৌর বলে কাঁদিতে পারি বাবা? কৃষ্ণ আমি সবার নয় করে বরিশা হয় না। শাস্ত্রকার শাস্ত্রে কলম টেনে হরি নামে কৃষ্ণ নামে যদি কাহার না হয় 2 ফোঁটা নয়নের বাড়ি অশ্রুপা, তবে জানিবে সেই দেহে আছে কোটি 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 জন্মের অপরাধ। কৃষ্ণ নামে যদি কাহারও 2 ফোঁটা নয়নের বাড়ি বরিশা না হয়, তবে জানিবে তোমার সেই দেহে আছে কোটি জন্মের অপরাধ। ও অপরাধ শূন্য হয়ে লহ কৃষ্ণ নাম। তুমি যদি অপরাধ শূন্য হয়ে নাম লইতে পারো, নিশ্চয়ই দেখবে নামের কৃপা হয়ে যাবে, হরির করুণা হয়ে যাবে। ভগবান তো নিজে বদলে বললেন, হে হরিহরজি, একবার যদি তোমরা কেহ হরি বলে, গৌর বলে, কৃষ্ণ বলে যদি কেহ মাত্র 2 ফোঁটা যদি নয়নের বাড়ি তোমরা পরিশ্রমে করতে পারো, আমি ভগবান সেই ভক্তের কাছে কেনা হয়ে যাবে। আমি ভগবান সেই ভক্তের কাছে বিক্রি হয়ে যায়। ভগবান একদিন সনাতনকে ডেকে বললেন, সনাতন, কোন ভক্ত যদি আমাকে 1বার 2বার ভাবনা করে, আমি ভগবান ওই ভক্তকে অনন্তবার বহুবার ভাবনা করি। কোন জীবে যদি আমার নামের প্রেমে 2 ফোঁটা নয়নের বাড়ি ছড়াতে পারে, আমি ভগবান ওই ভক্তের জন্য অনন্ত ফোঁটা নয়নের জল ছড়াতে পারি। আমাকে পাওয়ার জন্য যদি কেউ 1 পদ অগ্রসর হয়, ভগবান বলেন কোন ভক্ত আমাকে পাওয়ার জন্য যদি 1 পদ অগ্রসর
হয়ে যায়। শুধু ভক্ত ভগবানকে ভালোবাসে না, আমার ভগবানও কিন্তু ভক্তকে বড় ভালোবাসে। মনে করবি না যে শুধু ভক্ত ভগবানের কাছে ছুটে যায়, আমার ভগবান কিন্তু ভক্তের কাছে ছুটে যায়। নদী ছুটে যায় সাগরের কাছে, কিন্তু সাগরে নিজেই ছুটে যাচ্ছে নদীর কাছে। যদি একবার ডাকার মতো ডাকা যায়, শুধু ভক্তই ভগবানের কাছে ছুটে যায় না, আমার ভগবান যে ভক্তির কাছে ছুটে যায়। যদি তাকে ডাকার মতো ডাকা যায়, ধরার মতো যদি ধরা যায়। আমরা রাবণ রাজার কথা সবাই মন্দ বলি, তাই না? যে সীতামাকে চুরি করেছিল, হরণ করেছিল, কিন্তু না, সীতাকে চুরি করার একটাই উদ্দেশ্য ছিল। মন্দাদরীকে বলেছিল, মন্দাদরী, এই জগতের প্রতিটা মানুষ সবাই ভগবানের কাছে যেতে চায়, কিন্তু আমি ভগবানের কাছে যাব না, ভগবান নিজেই ছুটে আসবে আমার কাছে। কেন? বলে সীতামা হলো আমার একমাত্র ভব পারাপারের তরুণী। তরুণী অর্থাৎ নৌকা। আপনি কোনো এক নদীর ঘাট দিয়ে পার হচ্ছেন বাবা, নদীর ঘাটে নৌকা বাঁধা আছে, ওই নৌকা দিয়ে পাথর, নৌকা দিয়ে যদি পাথর দিয়ে আমরা ঢেল মারি, ছুরি মারি, নৌকার মালিক দূরে থাকতে পারবে? পারবে না। তো রাবণ রাজা বললেন, মন্দাদরী, তুমি মিছি মিছি কেন কাঁদছো? সীতামা হলো একমাত্র ভব পারাপারের তরুণী। তরুণী অর্থাৎ নৌকা, আর ওই নৌকার মাঝি হলো আমার রঘুপতি রামচন্দ্র, আর চেরিরা হলো এক একটা পাথররূপী। পাথররূপী চেরি দ্বারা শিলারূপী নৌকার মাঝে আমি যত আঘাতই করব, নৌকার মাঝি রঘুপতি রামচন্দ্র দূরে থাকতে পারবে না, তরা করে ছুটে আসবে শিলারূপী নৌকার কাছে। তার একটাই উদ্দেশ্য ছিল, সবাই ভগবানের কাছে যেতে চাই, কিন্তু আমি ভগবানের কাছে যাব না, ভগবান নিজেই ছুটে আসবে আমার কাছে। এমন এমন নিষ্ঠা ভরা শ্রদ্ধা, এমন নিষ্কাম প্রেমে যদি কেউ ভগবানকে ডাকে, ভগবান কৃপা না করে থাকতে পারে না। আমরা তো ডাকি বাবা ভগবানকে, কিন্তু এই ডাকটা হলো কি? ফলের আশা করে ভগবানকে ডাকি, কিন্তু না, ফলের আশা নয়। কর্ম যদি তুমি করবে, সকাম কর্ম করো না, ফলের আশা তুমি করো না। কর্মই যদি তুমি করবে, ভালোই যদি বাঁচবে, নিষ্কাম কর্ম করো, নিষ্কাম প্রেমে তাকে ভালোবাসো, তোমার যা মনোবাসনা ভগবান তার থেকে দ্বিগুণ পূর্ণ করে। এমন বিশ্বাস যদি কারোর হৃদয়ে থাকে, এমন ভক্তি যদি কারোর হৃদয়ে থাকে, এমন প্রেম যদি কারোর হৃদয়ে থাকে, ভক্তির অধীন ভগবান কৃপা না করে কোনোদিন দূরে থাকতে পারে। তিনি বড় দয়ার সাগর, তিনি বড় করুণার সাগর। তার মতো জনদরদী ভগবান আমরা কোনো যুগে, কোনো কালে, কোনো অবতারে পাই। যে ভগবান নিজের কথা নয়, যে ভগবান সারাটি জনম ভক্তের জন্য দেখো মন প্রাণ উজাড় করে দিলেন। জীবনে কতটা ভালোবাসা থাকলে, কতটা শ্রদ্ধা, কতটা ভক্তি, কতটা নিষ্ঠা ভরা ভালোবাসা থাকলে, জীবনে হাজারো আঘাত আসলে, হাজারো ব্যথা আসলে, কোনোদিন হরিনাম মন থেকে দূরে সরে যায় না বাবা, কোনোদিন হরিনাম মন থেকে দূরে সরে যায় না। তার প্রমাণ দিয়েছিলেন ভক্ত হরিদাস। যবনী কুলে যার জন্ম হয়েছিল, মুসলমানের ঘরের অন্ন খেয়ে যে ছেলেটি বড় হয়েছিল, 22 বাজারে এত এত চাবুকের আঘাত, এত এত বেত্রাঘাত সহ্য করলেন, তবুও কোনোদিন হরিনাম বন্ধ হয়নি। কি অপরাধ তার ছিল, কি অন্যায়টা তার ছিল? তার অপরাধ ছিল একটাই, তার অন্যায় ছিল একটাই, হরিকে ভালোবেসেছিল, কৃষ্ণকে ভালোবেসেছিল, নামীকে আশ্রয় করেছিল, নামীকে সম্বল করেছিল, তাই তার অপরাধ। কিন্তু যতটা আঘাতে করেছিল, প্রতিটা আঘাতে বলেছিল কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। খণ্ড খণ্ড যদি করো এই মন প্রাণ, তবে এই বদন থেকে না ছাড়িব আমি এই মধুর হরিনাম। জীবনে যত আঘাত আসো, জীবনে যত ব্যথা আসো,
তুমি যত কষ্ট দাও না কেন, আমার মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত, আমার অন্তিম কালে পর্যন্ত যেন এই বদনে আমি তোমার মধুমাখা হরিনামে কৃষ্ণ নামটুকু করে যেতে পারি প্রভু। প্রাণ থাকতে যেন, এই দেখে প্রাণ থাকতে যেন তোমার মধুর হরিনাম আমি কোনোদিন ভুলে না যাই। কত কাঁদাবে কত দুঃখ দিবে দাও, কত কষ্ট দিবে দাও, যত ঝড় আসুক না কেন আমার অন্তিম মুহূর্ত পর্যন্ত, মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত যেন তোমার মধুর হরিনাম আমি কোনোদিন ভুলি না। কতটা প্রেম ছিল বাবা, কতটা ভক্তি, কতটা ভালোবাসা ছিল। যখন যাওয়ার সময় হলো ছুটে গিয়ে বলছেন, দয়াময় কৃপা করে তুমি আমায় বিদায় দাও। হরিদাস তুমি আমাকে ছেড়ে চলে যেতে চাচ্ছ, যেও না। হরিদাস তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও, বলো অমনি করে মধুর সুরে কৃষ্ণ নাম আর আমাকে কে শোনাবে বলো। তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও, এমনি করে মধুর সুরে হরিনাম আর আমাকে কে শোনাবে। তুমি কি জানো না, তুমি নাম না করলে আমি সুখ পাই না। তুমি কি জানো না, তুমি নাম না করলে আমি শান্তি পাই না। তুমি আমাকে ছেড়ে চলে যেও না হরিদাস। হরিদাস তুমি আমার হৃদয়ের একখানে একটি পাঁজর, তুমি আমাকে ছেড়ে চলে যেও না। দয়াময় সেই জন যদি না থাকে আমি কি করে থাকবো বলো। তুমি আমাকে ছেড়েই চলে যেতে চাচ্ছ, যাবে যদি কিছু চেয়ে নাও। আমাকে ছেড়েই যদি তুমি চলে যাবে, শেষ মুহূর্তে তুমি কিছু চেয়ে নাও। কি চাইবো প্রভু বলো, কার জন্য চাইব? চাইতে হলে তো আমি তোমার জন্য চাইব, কারণ এ জগতে তুমি আমার মাতা, তুমি আমার পিতা, তুমি আমার ভাই, তুমি আমার বন্ধু, তুমি আমার বন্ধু। তুমি বিনা জগতে বান্ধব বলিতে আমার আর কেহ। বলো আমি কার জন্য চাইব প্রভু? না হরিদাস তুমি আমার জন্য কেন চাইবে? তুমি তোমার নিজের জন্য কিছু চেয়ে না, কার জন্য চাইব দয়াময়? তুমি তো আমার সকলই জানো, তুমি আমার সব দুঃখ জানো। তুমি ছাড়া আমার আর কেহ নাই, আমি কার জন্য চাইব? প্রভু আমি না চাইতেই তো তোমার কাছে অনেক কিছু পেয়েছি। কত জন সাদের দুর্লভ মানব খুলি জনমে পেল, দেখার মতো নয়নে পেয়ে তারা কোনদিন ওই নয়নে তোমার মধুর মূর্তি দর্শনে করিল না। কতজন সাদের দুর্লভ মানব খুলি জনমে পেল, বলার মতো বদ বলার মতো বদন পেয়েও কোনদিন ওই বদনে তারা হরিনামে কৃষ্ণ নামে করিল না। সেবা দেবার মতো হস্ত পেয়ে
দিতে পারি। এবারে যদি তুমি আমায় কিছু দিতেই চাও, তোমার চরণে আমার এইটুকু নিবে। আমি অন্য কিছু চাই না প্রভু, তুমি মনে এইটুকু কৃপা করো, আমি যেন কৃষ্ণ